বারুইপুরে অস্ত্র সহ ফের গ্রেপ্তার টুকান অধিকারী। বারুইপুরের গোলপুকুর সহ বিভিন্ন এলাকায় তোলাবিজি দাদাগিরির অভিযোগ টুকানের বিরুদ্ধে। বারুইপুর থানার পুলিশ গোলপুকুর এলাকা থেকে তাকে ধরে। পুলিশ জানিয়েছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক, 3টি গুলি। নিজেকে বারুইপুর পুরসভার কর্মী বলে সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইল। শাসক দলের ঘনিষ্ঠ এই টুকান তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে স্পষ্ট। বারুইপুর পুরসভার কিছু কাউন্সিলরের ঘনিষ্ঠ এই টুকান তৃণমূলের মিছিলেও তাকে হাঁটতে দেখা গিয়েছে। দেখুন, প্রথম কথা বলি, এই কুখ্যাত দুষ্কৃতীকে ভুল করে পুলিশ অ্যারেস্ট করেছে। কারণ এর আগেও এই ছেলেটি পুলিশকে গুলি চালিয়ে অ্যারেস্ট হওয়ার পর বেল পেয়ে গেছে। এটা বারুইপুরবাসীর কাছে একটা নতুন ব্যাপার না। আসলে বারুইপুরের এই 17টা ওয়ার্ডে এর মতো দুষ্কৃতী প্রতিটা ওয়ার্ডেই 5-7 জন করে কাউন্সিলররা পুষে রেখেছে। বারুইপুর থানার পুলিশ এর আগেও টুকানকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল। জেলে ঠাঁই হয়েছিল তার। টুকান জেল থেকে ফিরে আবার স্বমহিমায় শুরু করেছে তার পুরনো কাজ। এদের ভোটের সময় কাজে লাগায়, রিগিং করতে এরা সহযোগিতা করে, মানুষকে চমকাতে সহযোগিতা করে। দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনকে জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন তো তৃণমূলের দলদাস, তারা তাদের কথার বাইরে তো যাবে না। কালকের ভুলবশত গতকাল প্রশাসন অ্যারেস্ট করে নিয়েছে। চিন্তা করবেন না, খুব শীঘ্রই সে বেল করে পেয়ে যাবে, কারণ ভোট তো এসে গেছে। 2026-এ তৃণমূলের মেশিনারিটা এরাই সামলায়, তাই তাদের আবার খুব শীঘ্রই বেল পেয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। কারণ এরা হচ্ছে সব কাউন্সিলরের ঘনিষ্ঠ। আপনি লক্ষ্য করে দেখবেন এই ছেলেটির সোশ্যাল মিডিয়ার পেজে সব তৃণমূলের কাউন্সিলরদের সাথে সে হাঁটছে। তার সোশ্যাল পেজে লেখা আছে সে বারুইপুর পৌরসভার কর্মী। তাহলে তৃণমূল কর্মী তৃণমূলের কাউন্সিলরদের হাতে হাত মিলিয়ে হাঁটছে, এর থেকে আর কি বোঝা যায়? আর মানুষের বুঝতে বাকি নেই। একটু সহ্য করুন, মানুষের একটা নাভিশ্বাস উঠে গেছে। 2026-এ এর জবাব বারুইপুরবাসী দেবে।